লেকচার 18-এ সবাইকে স্বাগতম। তো আমার স্ক্রিনে এটা দেখে বুঝতে পারতেছো যে আজকে আমাদের আলোচনা করব এলএসটিএম নিয়ে, বা এই এলএসটিএম এর মানে হচ্ছে আমাদের লং শর্ট টার্ম মেমোরি। লং শর্ট টার্ম। তো আমার আগের ভিডিওগুলো যারা দেখেছিলে, তো তারা বুঝতে পারতেছো যে আমরা কি করছিলাম। আগের প্রিভিয়াস যে ভিডিওটা, সেখানে আমরা আরএনএন নিয়ে আলোচনা করছিলাম, এবং তার আগেরটাতে আমরা আরএনএন এর জাস্ট ইন্ট্রোডাকশন দিয়েছিলাম যে আরএনএন কেন ইউজ করা হয়, কারণ আমাদের টাইম সিরিজ প্রেডিকশনের জন্য বা ফিউচার প্রেডিকশনের জন্য। তো আরএনএন এর জাস্ট আপডেটেড ভার্সন হচ্ছে আমাদের এই এলএসটিএম। আরএনএন এর ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যখন এটা আমাদের অনেক বড় একটা লং চেইন হয়ে যায়, তো তখন আমার যেটা হয় যে আমাদের ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম অথবা এক্সপ্লোরিং গ্রেডিয়েন্ট প্রবলেম, এই ধরনের সমস্যা অ্যারাইজ করে। তার মানে ব্যাপারটা এরকম যে আরএনএন সে খুব বেশি বড় চেইন বা ডেটার প্যাটার্নটা যখন ধরার জন্য বলা হয়, তখন সে আসলে খুব বেশি বড় হলে তখন সে তার মেমোরিতে সবকিছু ক্যাপচার করতে পারে না, এবং সেই ফলে আমাদের ফিউচার যে প্রেডিকশন সেটা খুব একটা ভালো হয় না। তো সেই তুলনায় যেটা করা হয় যে তার জাস্ট মানে অ্যাডভান্সড যে তোমার হচ্ছে ধরো মডেল, সেটা হচ্ছে আমাদের এলএসটিএম, যেটা আরএনএন এর এই যে ধরো তোমার হচ্ছে যে লিমিটেশন যেগুলো ছিল সেগুলোকে ওভারকাম করতে পারে, ঠিক আছে। তো আমরা এটাকে তাহলে বলতে পারি যে এই এলএসটিএম এটাকে আসলে কেন ডিজাইন করা হয়েছে। জাস্ট এক কথায় তুমি বলতে পারো যে আরএনএন এর অল্টারনেটিভ, অথবা তুমি এরকম করে বলতে পারো ডিজাইন টু অ্যাভয়েড লং টার্ম ডিপেন্ডেন্সি প্রবলেম। কারণ আমাদের কি মেইন ঝামেলাই ছিল আমার লং টার্ম প্রেডিকশন আছে। যখন আমার শর্ট টার্ম ছিল তখন কিন্তু আরএনএন বেশ ভালো রেজাল্ট তোমাকে দিবে, বাট যখনই তুমি লং টার্মে আসবা, তখনই ওর যেটা হবে যে ওর প্রেডিকশন যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি, সেই জিনিসটা ফল করবে, বা ওর কোয়ালিটিটা মানে ফল করবে আর কি, ঠিক আছে। তাহলে ডিপেন্ডেন্সি প্রবলেম। আচ্ছা, তো আমার মোটামুটি স্ক্রিনের লেফট সাইডে হয়তো তুমি একটা ডায়াগ্রাম দেখতে পারতেছো। তো এই ডায়াগ্রাম দেখে শুরুতে এত ভয় পাওয়ার কিছু নাই। মানে ব্যাপারটা হচ্ছে আমি পুরো ডায়াগ্রামটাই আস্তে ধীরে মানে তোমাদেরকে এক্সপ্লেইন করব। তো এই যে ডায়াগ্রাম যেটা দেখতেছো আপাতত, সেইটা হচ্ছে আমাদের একটা এলএসটিএম মডেল কিভাবে কাজ করে সেইটার একটা ডায়াগ্রাম বা একটা জিনিস বোঝানো হয়েছে, ঠিক আছে। তো একটা এলএসটিএম মডেল কিভাবে কাজ করে সেইটা জানার আগে আমাদের আসলে দেখতে হবে এই এলএসটিএম এর আসলে কম্পোনেন্ট গুলো কি কি, মানে এর মধ্যে আমার কি কি জিনিস আছে বা কি কি কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্ট গুলো জানতে পারলে তখন আমার বাকিটা এক্সপ্লেইন করা সুবিধা হবে বা বোঝাটা সুবিধা হবে। তো আমরা একটু কম্পোনেন্ট গুলোতে আসি। কম্পোনেন্টস, ঠিক আছে। তো ওভারঅল চিন্তা করবা, মানে তোমার টোটাল যে কম্পোনেন্ট যতগুলো আছে এলএসটিএম এর মধ্যে, তার মধ্যে যেটা মেইন চারটাকে নিয়ে আমরা সবচেয়ে বেশি কনসার্ন, বা চারটা নিয়ে আমরা আলোচনা করি, ঠিক আছে। তো কোন চারটা? মোটামুটি ফার্স্টে ওর একটা খুব স্বাভাবিক যেটা, সেটা থাকবে মেমোরি সেল থাকবে। একটু ল্যাগ করতেছে তোমাদের। ফার্স্টে মেমোরি সেল, তারপরে যেটা থাকবে 2 নম্বর যে কম্পোনেন্টটা, সেটা হবে তোমার ফরগেট গেট। আচ্ছা, আমি এই জন্য একটু স্লোলি যাচ্ছি, যেহেতু তোমাদের এই রেসপন্সটা একটু কম করতেছে আর কি এখানে। মানে স্ক্রিনে আমি যা বলতেছি সেটা তোমার স্ক্রিনে আসতে একটু লেট করতেছে, এই জন্য একটু স্লোলি যাচ্ছি। তারপর যেটা থাকবে ইনপুট গেট, এবং ফাইনালি তোমার যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের আউটপুট গেট। আচ্ছা, এখন এখান থেকে মোটামুটি বুঝতে পারছো, মানে ধরো হচ্ছে এই চারটা জিনিসের মধ্যে দুইটা খুব ইজিলি বোঝা যাচ্ছে যে ইনপুট গেট মানে কি, যেখানে তুমি আসলে এক্স বা তোমার যেটা ইনপুট, যেটা মানে তোমার এক্স আর সেটার হচ্ছে করসপন্ডিং ওয়াই যেটা ভ্যালু, সেই জিনিসটা তুমি আসলে এক্স এক্স এর যে ভ্যালু গুলা মানে ফিচার কতগুলা, সেটা তুমি আসলে ইনপুট হিসেবে দিবা। এবং আউটপুট কি পাবা, যে তোমার আসলে যেই জিনিসটা দরকার এই মডেল থেকে তুমি ফাইনালি যে আউটকামটা চাও, সেই ওয়াই এর ভ্যালু তুমি দিবা। এটা খুব ইজি, ইনপুট আর আউটপুট। আচ্ছা, এখন আমাদের মেইন যেটা মানে ইস্যু, সেটা হচ্ছে যে আমাদের একটা হচ্ছে দেখো মেমোরি সেল 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে আমাদের ফরগেট। এই দুইটার কাজ খুবই ইম্পর্টেন্ট। মেমোরি সেলের কাজ তো বুঝতে পারতেছো, সে কি করবে, আমার লং টার্ম ডেটা যখন দিবা, যেরকম আমরা প্রত্যেক দিন আমরা ধরো হচ্ছে মানে প্রত্যেকটা লেকচারে আমরা বলতেছিলাম যে ধরো তুমি 100 দিনের ডেটা তুমি তাকে দিচ্ছ, তার মানে 100টা এক্স এবং 100টা ওয়াই এর ভ্যালু তুমি থাকবে, বা আরো বেশি থাকতে পারে।
তো যখন তুমি 100টা এক্স এর ভ্যালু দিবা দেন ওকে, মডেল খুব ভালো কাজ করতেছে। বাট এইটা যদি তোমার 1 লাখ এক্স এর ভ্যালু হয় এবং 1 লাখ তোমার ধরো ওয়াই এর ভ্যালু থাকে, তখন কিন্তু আমাদের আরএনএন টা ঝামেলা করবে। বাট এইটা আমি দেখাইছিলাম যে আরএনএন টা কি করতো, যে তুমি নট নেসেসারি তুমি ধরো প্রথম 10 দিনের ডেটা দিছো, তারপরে ধরো হচ্ছে 11 দিন 12 দিনের যখন ডেটাটা দিচ্ছ, মানে এক্স এর ভ্যালু ইনপুট দিচ্ছ, ও কিন্তু প্রথম 10 দিনের ইনপুটের যেটা ভ্যালু বা ধরো হচ্ছে প্রথম 10 দিনের যেটা প্যাটার্ন, সে কিন্তু সেটা ভুলে যেত না। সে কি করতো, তার আউটপুট ফাংশন মধ্যে আমি দেখাইছিলাম কিভাবে সে প্রিভিয়াস ডেটা গুলাকেও সে স্টোর করে রাখে, তাই না? এটা যখন লং টার্মে যায় তখন হয়তো সে তার মেমোরি থেকে এই জিনিসগুলা ভুলে যায় বা সেটা মনে করতে পারে না, তখন আমাদের লং টার্ম প্রেডিকশনটা প্রবলেম হয়। তো এখন যেটা হবে, মেমোরি সেলের কাজই হচ্ছে এরকম, ডে 1 থেকে তুমি যতদিন পর্যন্ত তাকে ট্রেন করাবা, ঠিক ততদিন পর্যন্ত তার ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলা সে সেটা মনে রাখবে। এবং ফরগেট গেট, যেটার জন্য আসলে এলএসটিএম টা এত বেশি ইউজ এবং এত বেশি তোমার কাজ করা যায় ভার্সেটাইলি, এটা হচ্ছে সেই ফরগেট গেট। ফরগেট গেটের কাজ হচ্ছে যে তোমার ওভারঅল জিনিস থেকে সে যেটা করবে, যেটা আননেসেসারি ইনফরমেশন সেটা সে রিমুভ করে দিবে। এখন তোমার মাথায় আসতে পারে যে আননেসেসারি ইনফরমেশন কি হইতে পারে। হ্যাঁ, ধরো তুমি তাকে কোনো একটা প্যারাগ্রাফ বা এরকম কিছু দিছো। এখন তুমি ধরো হচ্ছে সেখানে বললা যে হ্যাঁ, মানে তুমি ধরো হচ্ছে তোমার তুমি হচ্ছে কোথাও একটা বেড়াতে গেছো, সেই সেই বেড়াতে যাওয়ার এক্সপিরিয়েন্স তুমি বর্ণনা করতেছো। তুমি বলো যে হ্যাঁ, অমুক দিন আমি সকালে ঘুম থেকে উঠছি, তারপর উঠে তোমার হচ্ছে দাঁত ব্রাশ করছি, তারপর মানে নাস্তা করছি, তারপর আমি হচ্ছে কি বলে এটাকে, তারপর হচ্ছে আমি কোনো ওই জায়গাটায় গেছি, ওখানে যে আমি এই জিনিস দেখছি, এই জিনিসের কাজ এরকম হয়েছে, ওখানে একটা হচ্ছে রিভার ছিল, তার উপর একটা ঝর্ণা ছিল, মানে তুমি জিনিসটার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছো। বাট এইটার মধ্যে ধরো আনইম্পর্টেন্ট জিনিসটা কি হইতে পারে, কথার কথা, তুমি ঘুম থেকে উঠে আসলে নাস্তা করছো কি করো নাই, এইটা কিন্তু তোমার এই প্যারাগ্রাফের সাথে খুব একটা সামঞ্জস্যপূর্ণ না। মানে আমি জাস্ট তোমাদেরকে খুব ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করতেছি। নট নেসেসারি একদম মানে বাই বুক বা বাই তোমার হচ্ছে রুলস এইভাবে এই জিনিসটা কাজ করে তা না, জাস্ট কিভাবে কাজ করে সেটার একটা ওভারঅল আইডিয়া। তো দেখো, তোমার ওখানে কিন্তু তুমি কোথায় ঘুরতে গেছো, যে প্লেসে, সেই প্লেসে তোমার হচ্ছে কোনো একটা কিছু দেখছো, রিভার দেখছো, লেক দেখছো, ঝর্ণা দেখছো, তারপর মানে সানসেট দেখছো বা এরকম টাইপের দেখছো। তোমার কিন্তু প্যারাগ্রাফের মেইন উদ্দেশ্য তুমি ওই জায়গাটাকে নিয়ে, যে তুমি সেখানে ঘুরতে গেছো, এই জায়গাটা কিরকম ছিল। বাট এই পুরো গল্পের মধ্যে কিন্তু এরকম আননেসেসারি ইনফরমেশন যে হ্যাঁ সকালে উঠে তুমি ব্রাশ করছো কিনা, বা সকালে উঠে তুমি আসলে ধরো হচ্ছে মানে কয় গ্লাস পানি খাইছো, বা সকালে উঠে আসলে তুমি হচ্ছে মানে কি বলবো এটাকে, মানে কয়টা মানে ড্রেস পরে বা কয়টা ড্রেস তুমি ব্যাগের মধ্যে নিয়ে তুমি ওই জায়গাটা ঘুরতে গেছো, তাই না? ওই ইনফরমেশন গুলো আসলে ইম্পর্টেন্ট না কোন রেসপেক্টে। আমার উদ্দেশ্য যেখানে হচ্ছে আমার ওই প্লেসটার বর্ণনা দাও। তো এই ধরনের ইনফরমেশন গুলা সে যেটা করবে, ফরগেটে সেটাকে আইডেন্টিফাই করে সেগুলাকে আস্তে আস্তে বাদ দিয়ে দিবে। এখন তোমার মনে হইতে পারে যে ধরো আমি একটা ইনফরমেশন দিচ্ছি, সেটা এখন হচ্ছে মানে ইনফরমেশন মানে যৌক্তিক কি মানে হচ্ছে মানে নেসেসারি আর আননেসেসারি, এই জিনিসটা ফরগেটেড কেমনে বুঝবে, তো কেমনে বুঝবে এই জিনিসটা আমরা ধরো হচ্ছে মানে দেখবো, এটা এক্সাম্পল সহ দেখবো। যে কোনো একটা কন্টেক্সট যখন চেঞ্জ হয়, তখন আসলে ইনপুট ম্যাট্রিক্স গুলো চেঞ্জ হতে থাকে, তখন আমার ওভারঅল সে ডিটেক্ট করতে পারে যে কোন জায়গাতে এসে আমার কন্টেক্সট চেঞ্জ হচ্ছে, এখন আমার কোন ইনফরমেশন গুলো স্টোর করতে হবে আর কোনগুলো আমার স্টোর না করলেও চলবে। ঠিক আছে? আপাতত মাথায় রাখো যে ফরগেট গেট যেটা করবে, আননেসেসারি ইনফরমেশন গুলো সে মানে তোমার মেমোরি সেল থেকে দূর করে দিবে। আর তোমার যেটা মেমোরি সেল, সেখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলা সেখানে স্টোর হিসেবে থাকবে। আচ্ছা, এখানে তোমার যেটা লেফট সাইডে যে ফিগারটা, এখানে তুমি দেখতেছো একটা এলএসটিএম এর একটা মোটামুটি একটা মানে কি বলবো একটা হচ্ছে স্ট্রাকচার দাঁড় করানো আছে। তো এইটা নিয়ে যদি একটু আলোচনা করি, যে এখানে যেটা থাকবে মোটামুটি দেখো, এটা সেই তোমার হচ্ছে ধরো ইনপুট, যেটা তুমি ইনপুট ফিচার হিসেবে নিতে চাও। আর এখান থেকে তুমি ধরো হচ্ছে আউটপুট যেটা, সেটা তুমি পাবা। ধরো এক্স টির জন্য তুমি ওয়াই টি পাচ্ছ আউটপুট, এটা তোমার হচ্ছে ধরো আউটপুট হবে। আর এই যে এই সাইড থেকে যে আরেকটা ইনফরমেশন পাস হচ্ছে, এই ইনফরমেশনটা হচ্ছে তোমার ওই যে আগের স্টেটের বা আগের টাইম সিরিজের বা আগের যে টাইম গুলা ছিল বা আগের টাইম গুলোতে তুমি যে এক্স গুলা ইনপুট দিছো, সেগুলার ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলা, যেটা হিডেন স্টেট, এটা কিন্তু সেই হিডেন স্টেট, যে হিডেন স্টেটে স্টোর করে থাকে সেই জিনিসটা সে পাস করে। মানে একই সাথে তুমি মানে আগের স্টেপে আমার আউটপুট কি সেটাও যেরকম পাস হবে, এবং আগের স্টেপ পর্যন্ত তোমার হিডেন স্টেটে কি কি ইনফরমেশন মানে মানে ইনসার্ট করা ছিল বা ইনপুট দেওয়া ছিল, সেইটাও তোমার একই সাথে পাস হবে। আচ্ছা, আর মাঝখানে কিছু বক্সের মধ্যে এরকম সিগমা চিহ্ন যেটাকে দেখতেছো, সিগমা মানে মাথায় রাখবা, এখানে আসলে সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন এটা ইউজ করা হয়েছে, সিগময়েড। তারপর হচ্ছে তোমার আরেকটা দেখতেছো হয়তো হয়তো ট্যান এইচ, এটাও কি একটা অ্যাক্টিভেশন ফাংশন, ট্যান এইচ, এটাও কিন্তু একটা তোমার অ্যাক্টিভেশন ফাংশন। ঠিক আছে? এই ট্যান এইচ অ্যাক্টিভেশন ফাংশনের ক্ষেত্রে আমরা কি যেন বলছিলাম মনে আছে, যে তোমার হচ্ছে এটা রেঞ্জ কত ছিল, -1 to 1, -1 to 1 এর মধ্যে সে ভ্যারি করতে পারতো। আচ্ছা, এরপরে যেটা ক্রস চিহ্ন গুলো যেটা দেখতেছো, এই যে এখানে যেরকম একটা ক্রস বা এখানে ক্রস, এইটা তুমি জাস্ট এরকম এইভাবে চিন্তা করতে পারো
যে ক্রস চিহ্ন বলতে আসলে আমি বুঝাতে চাইছি, এটা হচ্ছে পয়েন্ট, একটা মানে পয়েন্ট ওয়াইজ অপারেশন যেরকম হয়। তোমরা যেরকম ধরো হচ্ছে হয়তো বা তোমার হচ্ছে বিভিন্ন গেট নিয়ে পড়ছো, মানে ধরো তোমার আন্ডার গ্রেডে না পড়ে থাকলেও তোমরা যখন এইচএসসি তে হয়তো আইসিডি পড়ছো, সেখানে তোমাদের বিভিন্ন গেটের অপারেশন গুলো ছিল। তো এই চিহ্ন দ্বারা আমরা মোটামুটি বুঝাইতাম যে ধরো তোমার হচ্ছে পয়েন্ট ওয়াইজ অপারেশন, পয়েন্ট ওয়াইজ অপারেশন। ঠিক আছে, মানে তুমি জাস্ট মাথায় রাখতে পারো যে ওই পয়েন্টে এসে আমার দুই রকম ইনফরমেশন থাকবে। দুই রকম ইনফরমেশন মানে কি, দুইটা ভ্যালু, আরো স্পেসিফিক্যালি বললে যে দুইটা তোমার ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাট্রিক্স, এবং সেখানে ম্যাট্রিক্সটা কি হবে, জাস্ট গুণ করা হবে আর কি। দুইটা ম্যাট্রিক্স গুণ করে নতুন যেই আমার ম্যাট্রিক্স তৈরি হবে সেইটা আমার, ধরো এই দিক দিয়ে আমার একটা ম্যাট্রিক্স আসবে, এই দিক দিয়ে আমার একটা ম্যাট্রিক্স আসবে, সেখানে আমার গুণ হবে। গুণ হয়ে আমার যে নতুন গুণফল যে ম্যাট্রিক্সটা হইলো, সেই গুণফলের ম্যাট্রিক্সটা এইটা আমার ফ্লো হবে, বা এই ইনফরমেশনটা পাস হবে। ঠিক আছে, এইটার রেসপেক্টে এটা হচ্ছে আমার করা। আর মোটামুটি বাকি যেগুলো আছে বাকিগুলো মোটামুটি ওকে, আর কিছু নাই নতুন, বাকি সবকিছু এক্সপ্লেন করা হয়েছে। আচ্ছা, এখান থেকে জাস্ট একটু মাথায় রাখতে পারো, সেটা হইতেছে তাহলে মানে মাথায় রাখা বলতে আমি পরবর্তীতে যদি এক্সপ্লেন করবো তাহলে ইনিশিয়ালি আইডিয়াটা দেওয়া। একদম উপরের পার্ট যেটা দেখতেছো, এইটা হইতেছে পুরোটা তোমাদের হচ্ছে মেমোরি সেল। ঠিক আছে, মেমোরি সেল। ওকে, এরপরে আমাদের ধরো আমাদের হচ্ছে একদম যদি আমি লেফট থেকে শুরু করি, এইটুকু যে অপারেশন দেখতেছো এইটাই হচ্ছে আমাদের ফরগেট গেট। আচ্ছা, এরপরে আমাদের মোটামুটি ধরো ডিফারেন্ট একটা কালার ইউজ করি। এরপরে মোটামুটি তোমাদের এখান থেকে শুরু করে এত দূর, এইটা হচ্ছে তোমাদের ইনপুট গেট। আচ্ছা, আর বাকি যেটা আছে সেটা আসলে তোমাদের কি আউটপুট গেট। আউটপুট গেট তাহলে কোনটা হবে, মোটামুটি তোমার ধরো এই যে পোর্শন যেটা, সেটা হচ্ছে তোমাদের আউটপুট। আচ্ছা, তো মোটামুটি এই ডায়াগ্রাম থেকে জাস্ট এই কয়টা ইনফরমেশন মাথায় রাখলেই হবে। আর এই জিনিসটা খুব ভালো করে মনে রাখো যে আমার এলএসটিএম মূলত চারটা গেট নিয়ে কাজ করবে, এবং চারটা গেট থেকে আমাদের ফাইনালি আউটপুটটা আসবে। ঠিক আছে, এখন আমরা দেখি যে কিভাবে কোনটা কি কাজ করে। তো এখান থেকে আমাদের ডায়াগ্রামটা জাস্ট একটু মনে রাখতে পারলে ভালো, না হলে আমি তাও সমস্যা নেই, প্রত্যেকটা স্টেপে আমি আঁকাই দেওয়ার চেষ্টা করবো আর কি। তো এখন আসি, ফার্স্ট আমরা যেটা সেটা হচ্ছে আমাদের মেমোরি সেল, এটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, মেমোরি সেল কিন্তু ধরো ওর মধ্যে আমার কি হচ্ছে, ওর মধ্যে যেটা থাকতেছে সেটা হচ্ছে যে আমাদের যে ইম্পর্টেন্ট ইনফরমেশন আমার মনে রাখা দরকার, সে সেটা মনে রাখতেছে, তাই না? তাহলে একই সাথে সে যেটা করতেছে, সেটা আনইম্পর্টেন্ট অংশ, বা ধরো হচ্ছে কথার কথা, তুমি বললা যে তুমি হচ্ছে ধরো বাংলাদেশে থাকো, দেন তুমি হচ্ছে সামহাও কোনো একটা মানে কাজে বা কিছুতে তুমি কানাডায় ঘুরতে গেছো। দেন তারপর তুমি যেটা করলা যে হ্যাঁ তুমি কানাডায় ঘুরতে যেয়ে তোমার একটা পুরোনো ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তারপর হয়তো তোমার পুরো ডেসক্রিপশনটা কি হইলো, ওই কানাডার ওই ফ্রেন্ডকে নিয়ে, তোমার বাকি ডেসক্রিপশনটা আমার ওই ফ্রেন্ডকে নিয়েই হইলো। তাহলে দেখো আমার, তুমি যে এখান থেকে গেছো, ফার্স্ট অফ অল তোমার কন্টেক্সটটা কি ছিল তোমাকে ঘিরে, যে হ্যাঁ তুমি কি করতেছো, তোমার নাম কি, তোমার বয়স কত, তুমি কোথায় গেছো, তুমি কিভাবে গেছো। তুমি যে যখন ওই দেশে যে তোমার একটা ফ্রেন্ডের সাথে তুমি মানে পরিচিতই হলো বা দেখা হলো, দেখা হওয়ার পর তুমি ধরো সবকিছু বর্ণনা দেওয়া শুরু করছো তোমার ফ্রেন্ড রিলেটেড, যে হ্যাঁ তোমার ওই ফ্রেন্ড এখানে জব করে, সে মানে তোমার হচ্ছে তার এতটা এখানে বাসা, তার গাড়ি তোমার এতটা, বা তার হচ্ছে মানে কি বলবো আদার যে জিনিসগুলো এখানে সে মানে এখানে জগিং করে, এখানে তোমার সে এই কাজ করে ওই কাজ করে। তুমি তোমার সম্পূর্ণ গল্পের ডিসক্রিপশনটা তার ওই ফ্রেন্ডকে নিয়ে তোমার হয়ে গেল। ঠিক আছে, তো যদি এরকম ব্যাপারটা হয় তার মানে দেখো, তোমার যখন গল্পের মেইন ফ্রেমটা এখন তোমার তোমার ফ্রেন্ডকে নিয়ে, তাহলে কিন্তু তুমি যে বাংলাদেশ থেকে কানাডায় গেছো, এই ইনফরমেশন কিন্তু ওখানে ভ্যালুলেস, এই ইনফরমেশনের কোনো কাজ নেই। তার মানে দেখো, শুরুতে যখন তুমি তোমার হচ্ছে ধরো একটা প্যারাগ্রাফ দিছিলা যে হ্যাঁ আমি মাহিন, আমার বয়স ধরো কথা কথা এত বছর, আমি এখান থেকে ওখানে মানে কানাডায় গেছি, এই ইনফরমেশন গুলা শুরুতে যদি মানে মনে হয়েও থাকে এটা ইম্পর্টেন্ট, যখন দেখা যাচ্ছে যে তোমার গল্পের কন্টেক্সট তোমার ফ্রেন্ডকে নিয়ে, তখন কিন্তু এই ইনফরমেশন গুলা আর কোনো কাজে আসবে না। তার মানে মেমোরি সেল হয়তো ইনিশিয়াল দিকে তোমার ইনফরমেশন গুলা সে স্টোর করে রাখতেছিল, বাট তুমি যখন গল্পের মোডটা চেঞ্জ করে দিছো, যখন তোমার ফ্রেন্ডকে নিয়ে তুমি সবকিছু এক্সপ্লেন করতেছো, তখন কিন্তু সে যেটা করবে, তোমার যে ইনিশিয়াল ইনফরমেশন গুলা সে আর সেটা মনে রাখবে না। তার মানে ও যেটা করবে,
বোথ রিমেম্বার করবে উম, এবং তার সাথে অ্যান্ড অলসো তোমার ফরগেট থিংস। তার মানে ব্যাপারটা এরকম দেখো, সে রিমেম্বার করবে কোনটা যেটা আমার কাজে লাগবে, এবং ভুলে যাবে কোনটা যেটা আমার কন্টেক্সট চেঞ্জ হয়ে আমার অন্য কিছু, আমার গল্পের মোড চেঞ্জ হয়ে গেছে। মানে ধরো কথার কথা আমি বললাম যে হ্যাঁ, মানে ফর এক্সাম্পল যে, সরি, কি লিখতেছি, ওকে, নেম ইজ, সে ফর এক্সাম্পল মাহিন, এন্ড আমি তাকে বললাম যে এন্ড এইজ, এটা আমি দিলাম 25। তারপর হচ্ছে আমি বললাম যে আমি, ধরো হচ্ছে ঠিক আছে, তারপর আমি শুরু করলাম কথার কথা, মাই ব্রাদার্স নেম ইজ, ধরো আমি দিলাম সেটা তোমরা টাইম লাগতেছে মাসনাদ। তারপর আমি আমার গল্পে ওই টপিকে চলে গেলাম, কি আমার ব্রাদার রিলেটেড। ঠিক আছে, তার মানে দেখো আমার এখানে কি, এই প্রথম লাইন পর্যন্ত এটা ছিল আমার এক ধরনের কন্টেক্সট, এবং সেকেন্ড লাইন থেকে এটা কিন্তু আমার ডিফারেন্ট কন্টেক্সট হয়ে গেল। প্রথম পর্যন্ত কি আমাকে কেন্দ্রিক, যে আমার নাম কি, আমার বয়স কত, আমি কি করি, আমি কোথায় যাই, এইটার রিলেটেড। এরপর আমি বললাম যে হ্যাঁ, আমার ব্রাদার সে হইতেছে মাসনাদ, তার এইজ বললাম সে ফর এক্সাম্পল 30। সে তোমার হচ্ছে ধরো কথার কথা কানাডায় থাকে, সে ধরো হচ্ছে এখানে জব করে, সে এখানে কাজ করে, সে এটা করে, সে ওইটা করে, সবকিছু তার ওই রিলেটেড হয়ে গেল। তার মানে কি আমার এখানে একটা কন্টেক্সটে চেঞ্জ আসলো। তাহলে আমি বলতে পারি যে এখানে আমার চেঞ্জিং কন্টেক্সট, এই কন্টেক্সটের যে চেঞ্জ, এইটা যে এলএসটিএম করতে পারে, এবং এটা ধরার রেসপেক্টে সে যেটা করে, তার এই যে হিডেন স্টেট বা তার মেমোরি স্টেটকে যে আপডেট করতে পারে, এইটার জন্যই সে শুধুমাত্র এত ভালো প্রেডিকশন দিতে পারে, বেটার মানে রাদার দেন যেটা তোমার হচ্ছে ধরো আরএনএন যেটা পারতো না। বুঝেই স্যার? তাহলে জিনিসটা অনেকটা এরকম যে আমি যখন ধরো ফার্স্ট লাইনের এই ইনফরমেশনটা দিছি, এই ইনফরমেশনটা এমন না যে এলএসটিএম ধরো প্রত্যেকটা ওয়ার্ড মনে রাখছে, যে হ্যাঁ মানে এই ওয়ার্ড এখানে ছিল, মানে সেন্টেন্স বা ওয়ার্ড ধরে কিন্তু সে মনে রাখে না। সে যেটা করবে, তুমি যে ফার্স্ট স্টেটমেন্ট যেটা দিছো, সেই স্টেটমেন্টের উপর বেস করে সে একটা ম্যাট্রিক্স ফর্ম করবে। ঠিক আছে, ধরো সেই ম্যাট্রিক্সটা হইলো, ধরো 1 2 3 4 5 6 7 কিছু একটা, যা ইচ্ছা তাই হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন সেকেন্ডে তারপরে যেটা দেখা গেল, যে তোমার ধরো এই গল্পের সামহাও, মানে যখন তোমার কি বলবো, মানে ধরো হচ্ছে এই গল্প কিছু দূর কন্টিনিউ হইলো, হওয়ার পরে, ঠিক আছে, হওয়ার পরে তুমি দেখলা যে সামহাও ধরো হচ্ছে গল্পের একটা পর্যায়ে এসে আমার নিজেকে বাদ দিয়ে এখন আমার ব্রাদারের, যেটা হচ্ছে ধরো এক্সপ্লেনেশন বা তার হচ্ছে ব্রাদারের ডেসক্রিপশন আমি দেওয়া শুরু করছি। তার মানে আমি থেকে এই গল্পটা সরে আমার ব্রাদার বা আমার ভাইকে রিলেটেড চলে গেল। তখন কি হবে, তখন যেটা করবে, ওই যে আমার কন্টেক্সট চেঞ্জ, তার মানে আমার জিনিসটা কন্টিনিউ না করলেও হবে, মানে আমি রিলেটেড জিনিসের গল্পের মোটামুটি ওখানে এন্ড। তো তখন হচ্ছে তোমার, সে যেটা করবে যখনই আমার গল্পের, মানে কি বলবো, টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে বা তোমার হচ্ছে কন্টেক্সট চেঞ্জ হবে, তখন সে ম্যাট্রিক্সটা এমন ভাবে দিবে যেন গুণ করলে দেখো মোটামুটি আমার এই গুণফল যেটা, যেটাকে আমরা ধরো পয়েন্ট ওয়াইজ অপারেশন বলতে পারি, এই গুণফলটা আমার কি হবে, মোটামুটি শুরুর দিক থেকে 1 থেকে 3 পর্যন্ত যা ছিল তাই। তার মানে এত দূর পর্যন্ত আমার যা ছিল হয়তো তাই, বাট তারপরে এসে আমার আমি কেন্দ্রিক গল্পটা আমার চেঞ্জ হয়ে গেছে, কন্টেক্সট চেঞ্জ হয়ে গেছে, তখন আমার কি হবে, এইটা সবগুলো জিরো জিরো হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি যে এই যে এই জায়গাটা, এখানে আমার আসলে কন্টেক্সটটা চেঞ্জ হয়েছে, কন্টেক্সট চেঞ্জ। সো কন্টেক্সট যেহেতু চেঞ্জ, সো ফরগেট, মানে সে এটাকে ইম্পর্টেন্ট জিনিস হিসেবে কনসিডার করতেছে না, সেই ইনফরমেশনটাকে সে বাদ দিয়ে দিচ্ছে, যে না দরকার নেই, এই ইনফরমেশন আমার মেমোরি সেলের কোনো দরকার নাই, আমি অন্য কোনো ইনফরমেশন নিবো, এটা রিলেভেন্ট, তো এটা আমার গল্পের সাথে যায় না, বা এই জন্য আমি এটাকে ধরতেছি না। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ধরো মেমোরি সেল বা মেমোরি এইভাবে আমাদের কাজ করে। এরপরে আসো যে আমরা মোটামুটি ধরো মেমোরি সেলের কাজ দেখলাম, এরপর আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে ফরগেট ডেটের কাজ।
আচ্ছা, ফরগেটিং ইট আমার কোনটা ছিল মেইন ফিগারে, যদি মনে না থাকে আমি একটু শর্ট করে এখানে আঁকানো ট্রাই করি। জিনিসটা অনেকটা এরকম ছিল। এখানে একটা আমার সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন ছিল এবং কন্টিনিউ হয়ে এই পর্যন্ত চলে গেছে। আচ্ছা, তো এখান থেকে ধরো আমার এক্সটি ইনপুট হিসেবে যাচ্ছিল, এবং আমি মানে এর আগে তুমি দেখাইছিলাম আরএনএ এর ক্ষেত্রে যখন তুমি একটা ইনপুট ফিচার দিবে তার সাথে অবশ্যই একটা ওয়েট অ্যাসাইন হয়ে সে যাবে। এখানে ধরে নিতে পারো ডাব্লিউ আই সেই ওয়েট, ঠিক আছে। ইনপুট ফিচারের জন্য একরকম ওয়েট, আর আরেকটা কাজ কি ছিল, মানে সে মেমোরি সেলটা কি করতো, নতুন যেটা ইনপুট আসতো সেখান থেকে সে ইনফরমেশন নিত, এবং প্রিভিয়াস স্টেপে যে তুমি যে বিভিন্ন মানে ইনপুট গুলো দিছিলা সেখান থেকেও সে যেটা করতো একটা তার ইনফরমেশন স্টোর করতো। তো ধরো প্রিভিয়াস সেল থেকে তোমার মেমোরি, মানে কি বলবো, হিডেন স্টেট থেকে তোমার যে ইনফরমেশনটা আসতেছে সেটা হচ্ছে এইচ টি মাইনাস ওয়ান। মানে এইটি স্টেপের আগের স্টেপে তোমার কি ইনফরমেশন ছিল সেই ইনফরমেশনটা এখানে আসছে, এবং সেইটার সাথেও একটা করে ওয়েট অ্যাসাইন করা হয়, যেটা আমরা আরএনএন এ দেখছি। তো সেটা ধরো ওয়েটটা হচ্ছে ডাব্লিউ এইচ, ঠিক আছে। তো এটা ছিল আমাদের ওভারঅল, মানে তোমার হচ্ছে ফরগেট কেট এর কাজ। ওকে, এখন আসো এইটার কাজটা অনেকটা কিরকম হয়। এটা খুব বেশি এক্সপ্লেইন করবো না, জাস্ট তোমাদের সার্ফেস লেভেল আইডিয়াটা দিচ্ছি। এই জিনিসটা কিভাবে কাজ করে, ফরগেট গেট, ফরগেট এর ফাংশনটা অনেকটা এরকম। ফার্স্টে আমার এই সিগমা মানে কি, এই যে বলতেছিলাম যেখানে তুমি সিগমা দেখবে ওটা ধরে নিবা এটা হচ্ছে আমার সিগমা এর ফাংশনটা বুঝিয়েছে। তারপরে এটা হবে তোমার ওয়েট ডাব্লিউ এফ, এবং তার মধ্যে থাকবে এইচ পি মাইনাস ওয়ান এক্স টি প্লাস বায়াস, ঠিক আছে, বায়াস থাকবে। তো এখানে তুমি দেখতেছো যে আমার দুইটা ওয়েট কন্টেইন করতেছে, তাই না? তাহলে আমার এখান থেকে আমি বলতে পারি ওয়েট দুইটা কি কি। একটা হচ্ছে ডাব্লিউ আই, যেটা আমার হচ্ছে ধরো টাইমের সাথে সাথে আমি যেটা ইনপুট ফিচার হিসেবে দিচ্ছি সেইটা, এবং ডাব্লিউ এইচ যেটা আমার আগের টাইম স্টেপের জন্য আসতেছে। এবং এই ওয়েট গুলা দিয়ে আমার আসলে কিসের মধ্যে পাস হচ্ছে দেখো, এখানে একটা সিগময়েড ফাংশনের মধ্যে কি আমার পাস হচ্ছে। সিগময়েড কি অ্যাক্টিভেশন ফাংশন, এই সিগময়েড ফাংশনটা কি করবে, যে আইদার সে জিরো অর ওয়ান, এইটা আমাকে আউটপুট হিসেবে দিবে। ওই যে বলছিলাম যে যদিও সিগময়েডে দেওয়ার ক্ষমতা কি জিরো থেকে ওয়ান পর্যন্ত ভ্যালু, বাট আমরা যদি একটা থ্রেশহোল্ড সেট করে দেই যে পয়েন্ট ফাইভ, পয়েন্ট ফাইভ এর চেয়ে তোমার যদি ভ্যালুটা সমান অথবা বেশি আসে তাহলে তুমি ওকে আউটপুট দিবা ওয়ান হিসাবে। আর যদি এমন হয় সেটা হচ্ছে পয়েন্ট ফাইভ এর নিচে, তাহলে তুমি তাকে আউটপুট দিবা জিরো হিসাবে। তার মানে মাথায় রাখবা এই ধরনের গেটে সিগময়েড যখন আমার ইউজ করা হয় সে শুধুমাত্র দুইটা মানে দুইটা আউটপুটই দিতে পারে, আইদার জিরো অর ওয়ান। তো যখনই আমার কন্টেক্সট চেঞ্জ বা কিছু একটা চেঞ্জ হয়ে যাবে, ধরো হচ্ছে আমার ইনপুট মানে একটা গেটে ধরো পয়েন্ট ওয়াইজ যখন অপারেশন হবে, এটার আগে আমার ধরো একটা ম্যাট্রিক্স থাকবে সবগুলো ওয়ান। দেন তুমি হচ্ছে ধরো, ধরো হচ্ছে তোমার কোন একটা গল্প, ধরো এখানে তোমার মোটামুটি কয়টা ওয়ান আছে, চারটা দিচ্ছি, ধরো পাঁচটা ওয়ান দিলাম। ধরো তোমার একটা কোনো একটা গল্পের শুরুর দিকে ঠিক ছিল, সরি, আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা, তো ধরো তোমার গল্পের শুরুর দিকে মোটামুটি এখানে ধরো পাঁচটা আমার ওয়ান আছে, ঠিক আছে। তো শুরু দিকে তোমার গল্পের কন্টেক্সট মোটামুটি ছিল, তো ওয়ান ওয়ান দিছে। মাঝখানে যেটা হয়েছে যে তুমি গল্পের কন্টেক্সটটা অন্যদিকে ঘুরাই নিয়ে গেছো, ঠিক আছে। আবার লাস্টে তুমি আবার গল্পের কন্টেক্সট আগের জায়গাতে ফেরত আনছো, দেন আবার ওয়ান। তার মানে দেখো এখানে যে এই যে আমার জিরো জিরো যে দুটাকে আমি ইনসার্ট করলাম, এখানে আসলে যেটা হয়েছে আমার কন্টেক্সটটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ অফ কন্টেক্সট। সো আমার ভেক্টরের আউটপুটটাও জিরো। তার মানে এটা আমার ধরে নিতে পারো যে এটা ধরো কথার কথা কারেন্ট স্টেট, আর এটা হচ্ছে আমার প্রিভিয়াস স্টেট, ঠিক আছে। এইভাবে যখন আমার কন্টেক্সটটা চেঞ্জ হবে আমার ওই জায়গাতে সে জিরো ইনসার্ট করে ওইটুক মেমোরি সে বাদ দিয়ে দিবে, সে আর সেটা মনে রাখবে না। তো এইভাবে আমার মোটামুটি ফরগেট গেট যেটা সেটা হচ্ছে আমার কাজ করে থাকে। তো হোপফুলি এইটুকু তোমরা বুঝতে পারবা। এরপরে আসো যে আমাদের আর দুইটা যেটা গেট, সেটা কি ছিল, একটা হচ্ছে আমাদের ইনপুট গেট আর একটা হচ্ছে আউটপুট গেট। তো সেখানে যদি আমরা যাই, ধরো আমাদের ইনপুট গেট, ইনপুট গেট এটা তোমার হচ্ছে ধরো যদি তোমার মেইন ফিগারটা মনে না থাকে কিরকম ছিল,
যে এটা ধরো এখান থেকে একটা ইনফরমেশন আসতেছিল, এখান থেকে একটা হচ্ছে এইচ টি -1, আর এটা হচ্ছে আমার এক্স টি। তারপরে এখান থেকে এসে সে একটা যায় এই বরাবর, যেখানে আমার এখানে একটা বক্স ছিল, বক্সের মধ্যে সিগময়েড, মানে এখানে সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করা। তারপরে এখান থেকে তোমার ধরো আরেকটা আমার যে গেছে, যে এখানে আমার আরেকটা আমার ইয়া ছিল, বক্স ছিল, যেখানে আমি বলছিলাম যে এটার মধ্যে ধরো 10H আছে, 10H, এটা আরেকটা আমার অ্যাক্টিভেশন ফাংশন। এবং এই দুইটা ইনফরমেশন এখানে যায়, যাওয়ার পর ওরা এখানে একটা আমাদের পয়েন্ট ওয়াইজ অপারেশন পায়। তারপর সেখান থেকে তাহলে উপরের দিকে যাই, যে এখানে দেখো যে একটা আমি প্লাস চিহ্ন দিয়ে রাখছিলাম। প্লাস চিহ্ন মানে এখানে আমার ইনফরমেশন অ্যাড হচ্ছে আর কি, এই জায়গাতে ধরো ইনফরমেশন অ্যাডেড। আচ্ছা, এটা একটু সমস্যা। আচ্ছা, এখানে তুমি ধরে নিতে পারো যে ইনফরমেশন অ্যাডেড। একটু মিসটাচ হচ্ছে মনে হয়। ওকে। আচ্ছা, এইটা ছিল মোটামুটি আমাদের ইনপুট গেটের কাজ। তো ইনপুট গেট যেটা করবে, অ্যাড ইনফরমেশন টু মেমোরি সেল। দেখো মেমোরি সেলের আগে থেকে কি কিছু ইনফরমেশন তার স্টোর করা আছে প্রিভিয়াস অ্যাক্টিভিটির জন্য। তুমি যখনই তাকে নতুন করে একটা তুমি টাইম স্টেপে তাকে ইনপুট দিচ্ছ, সে যেটা করবে এই ইনফরমেশনটা সে তার মেমোরি স্টেটে অ্যাড করে নিবে বা আপডেট করে নিবে। তাহলে আমরা জাস্ট সিম্পলি বলতে পারি ইনপুট গেটের কাজ হচ্ছে আমার অ্যাডিং ইনফরমেশন টু মেমোরি সেল। ওকে। আর এইটার ক্ষেত্রে তোমরা আরো আরেকটা জিনিস দেখতে পারো, সেটা হচ্ছে এই যে ইনপুটের যে বিষয়টা, সেটা তোমার এখানে একটা আই দ্বারা আমরা বুঝাই, আইটি। এখানে একটা আমরা তোমার হচ্ছে ভেরিয়েবল নাই, সেটা হচ্ছে আমরা সিটি বলি, ঠিক আছে। এই আইটি আর সিটি কে অনেক জায়গায় দেখতে পাচ্ছ, এই ইনফরমেশন গুলা মানে কিভাবে গেটের অপারেশন গুলা কাজ হয়। আইটি কে যদি আমি এক্সপ্লেন করি, তাহলে আইটি কে লেখা যায় এটা হচ্ছে একটা সিগময়েড ফাংশন। এবং সিগময়েড ফাংশনের মধ্যে আসলে কি আছে, ইনিশিয়াল ওয়েট আছে, যেটা তোমার এই জায়গাতে থাকে। এরপরে কি আছে, সেই ইনিশিয়াল ওয়েটটা, এটা আবার কিছু ফাংশন, এটা HT-1, XT, প্লাস তার সাথে একটা আমার বায়াস আছে। আচ্ছা, এরপরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ধরো সিটি। সিটির ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এটাও আমার একটা অ্যাক্টিভেশন ফাংশন, বাট এই সিটিটা আমার কোথায় আছে দেখো, 10H এর সাথে আছে। তো এটা হচ্ছে আমার 10H এর অ্যাক্টিভেশন ফাংশন। আমরা এখানে লিখতে পারি 10H। এই 10H এর আমাদের রেঞ্জ কত ছিল, আমার -1 থেকে 1 এর মধ্যে ছিল। এবং এটার সাথে আমাদের ডাব্লিউ সি, এই ওয়েটটা থাকে, ইন্টু তোমার HT-1, প্লাস এখানে আরেকটা বায়াস থাকে, দ্যাটস ওয়াই এটা আমরা বি আর সাবস্টিটিউট সি আমরা লিখতেছি আর কি, বি আই আগেরটার ক্ষেত্রে লিখছিলাম। তার মানে এখানে আমার যেটা হচ্ছে যে এই জায়গাতে আমার এই তোমার এই ইনফরমেশনটা এবং এই ইনফরমেশন, দুইটা ইনফরমেশন এই জায়গাতে দেখো একটা পয়েন্ট ওয়াইজ অপারেশন হচ্ছে। তার মানে দুই রকম আমার মানে কি বলে এটাকে ম্যাট্রিক্স আছে। যদি আমার মিনিংফুল কনটেক্সট হয়, তাহলে সে যেটা করবে 1:1। আর যদি এরকম হয় যে হ্যাঁ আমার মিনিংলেস কোন একটা কন্টেক্সট চলে আসছে, যেটা আমার নেক্সট কন্টেক্সট মানে নেক্সট জিনিসের সাথে ম্যাচ করে না, তখন ও যেটা করবে 1:0 করবে। 0 করে ওই জিনিসটাকে সে সিম্পলি ভুলে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের ফাইনালি যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের আউটপুট গেট। ঠিক আছে, যেটা আমরা ফাইনালি দেখতে পাই। তাহলে আউটপুট গেট। আচ্ছা, তো এখানে খেয়াল করুন, আউটপুট গেটটা যদি আমরা আঁকানোর চেষ্টা করি তাহলে কিভাবে আসবে, যে আগে থেকে আমাদের ওই যে এইচটি ইনফরমেশনটা আসতেছে হিডেন স্টেট থেকে, মানে এক স্টেপ পিছনের যে ইনফরমেশন সেইটা, তার সাথে আমার কোন ইনফরমেশন আসে যেটা তুমি টাইম স্টেপ মানে টি ইকুয়াল টু টি তে যখন যেটা দাও এক্সটি সেইটা,
তার সাথে সাথে এরা যেটা করবে, একটা অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে দিয়ে এটা পাস করাবে, যেটা হচ্ছে আমাদের সিগময়েড। এবং এটা যে আমাদের এই জায়গাতে আমাদের পয়েন্ট ওয়াইজ একটা অপারেশন করবে। এখন পয়েন্ট ওয়াইজ অপারেশন কই থেকে আসবে, এবং এই পয়েন্টটা আরেকটা পয়েন্ট কই থেকে আসবে, আর একটা আসলে উপর থেকে, যেটা তোমার মেমোরি সেলে ছিল। ঠিক আছে, তার মানে এই যে নতুন তোমার ইনপুট, সেইটার সাথে এবার তোমার মেমোরি সেল যেটা আছে সেখান থেকে আমাদের পয়েন্ট ওয়াইজ অপারেশন হয়। ফাইনালি তোমার এখান থেকে এই হিডেন স্টেট সেটা আপডেট হয়ে তোমাকে আউটপুট হিসেবে আসবে। তার মানে তার আগে এই মেমোরি সেলের ওখান থেকে যেই তোমার ইনফরমেশন আসতেছিল সেটা কিন্তু আরেকটা আমার সিগময়েড, সরি, আরেকটা তোমার অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে পাস হয়। এটা হচ্ছে আমাদের 10 ইঞ্চ। 10 ইঞ্চ অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে দিয়ে পাস হয়, যেটা আমার 1 অর -1 এটা আমার আউটপুট হিসেবে দেয়। ঠিক আছে, যদি আমার ডিফারেন্ট একদম ভিন্ন কোনো কন্টেক্সট হয়ে যায় তাহলে -1, যদি মানে তোমার আউট অফ কন্টেক্সট হয় then সেটা 0, আর যদি সিমিলার কন্টেক্সট হয় তাহলে আমার 1 দিবে। আর সিগমান্ট যেটা করবে 0 আর 1 দিবে, যে কোনো একটা দিবে আর কি। মিনিংফুল হলে 1, আর মিনিংফুল না হলে 0। আর এখান থেকে তোমার হচ্ছে এই স্টেট আছে হিডেন স্টেট। তাহলে এই যেটা করবে মেইনলি মিনিংফুল গুলা মানে পাসিং, এটা কিন্তু পরের স্টেপে দেওয়ার জন্য, মানে এরকম তোমার যে গেটটা দেখতেছো এরকম অসংখ্য গেট একটার পর একটা লাগানো। একটা জিনিস যখন যাচ্ছে, মানে এই একটা করে ইনফরমেশন পাস হচ্ছে আরেকটা গেটে ঢুকতেছে, মানে প্রত্যেক ক্ষেত্রে সেম টাইপের গেট সে পাবে। তাহলে পাসিং অনলি দা, ধরো, মিনিংফুল টেক্সট। ঠিক আছে, তার মানে আমার আউটপুট গেট দিয়ে শুধুমাত্র সেই মিনিংফুল টেক্সটটাই পাস হয়ে যাবে। তো এইভাবে আমাদের মোটামুটি এলএসটিএম জিনিসটা কাজ করে ওভারঅল। সো এলএসটিএম এর একটা আমরা হচ্ছে ধরো প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা করে দেখবো কোডের মাধ্যমে। তো মোটামুটি সেইটার জন্য তোমাদের ধরো বেসিক এইটুক পর্যন্ত জানলেই মোটামুটি আশা করি বাকি জিনিসগুলো বুঝতে পারবা। যখন আমরা কোডটা দেখবো তখন এই জিনিসগুলো আমার গেটগুলো কিভাবে কি কাজ করতেছে আরো হয়তো ক্লিয়ার হবে। তো থ্যাংক ইউ সবাইকে, আজকে এই পর্যন্তই।